ফকিরদের কাছে জিজ্ঞেস করলে বলে কি যে যাই করি তাই করে আমার ইমান ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ কালাম কিছু করবে না, আবার জিজ্ঞেস করলে বলে আমার ইমান ঠিক আছে। তাহলে ইমান একটা বড় সাবজেক্ট। তবে ইমানের জায়গাটা একটু বলি, আপনারা সবাই যে যেখানে যেটা শুনছেন সেখান থেকে 1450 বছর আগে জায়গাটা একটু দাঁড়িয়ে যায়। 1450 বছর আগে সূরা আল ফাতহের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আল্লাহ ও রসুলের প্রতি ঈমান আনো। আল্লাহর প্রতি ঈমান প্রত্যেকের আছে, 1450 বছর আগে ছিল, এখনো আছে। 1450 বছর আগে যখন এবার আল্লাহ বলছে যে রসুলের প্রতি ঈমান আনো, তখন কি আবু জেহেলকে আর ওই জায়গায় দাঁড়াতে পারলো? ওই সময় হযরত আবু বকর, ওমর, ওসমান, হযরত আলী করিমুল্লাহ ওজু সহ যে সমস্ত সাহাবাগণরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে মেনে নিলেন, তারা আল্লাহর প্রতি এবং রসুলের প্রতি দুইজনের প্রতি ঈমান আনলো। আর আবু জেহেল আল্লাহর প্রতি ঈমান আনলো, কিন্তু রসুল মুহাম্মাদের প্রতি ঈমান আনলেন। তাহলে ঈমানদারকে যদি আপনি তফাৎ করতে চান, ঈমানদারকে এটা যদি আপনি সঠিকভাবে বিবেচনা করে নিতে চান, 1450 বছর আগে আমরা যেভাবে ঈমানটাকে পেয়েছি, তাহলে বর্তমান সময় তো সেই আল্লাহ আছে, আছেন না? সেই সূর্যোদয় পূর্ব দিক থেকে উঠছে, সেই সূর্যোদয় পূর্ব দিয়ে পশ্চিমে অস্ত যাচ্ছে, এখনো যাচ্ছে। তাহলে বর্তমান সময়ে যদি ঈমান যদি আনতে হয়, এই ঈমানটা আপনি আমি কিভাবে আনবো? তাহলে এখন যদি ঝন্টু ভাইকে প্রশ্ন করা যায়, হ্যাঁ ঝন্টু, তুমি তো লম্বা চুল বউ পালা হইয়েছো, তোমার ঈমানটা একটু দেখিয়ে দাও। তো তখন ঝন্টু বলছে আমি তো ওই আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আমার ঈমান আছে, যা আপনাদেরও আছে আমারও তাই আছে। উপরোক্ত আমার সম্মুখ আমার যিনি গুরু তিনি হচ্ছেন আমার রসুল। আমি আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনি আছি। তাহলে আপনি আবু জেহেল আল্লাহর প্রতি ঈমান এনেছে, মুহাম্মদ রসুলের প্রতি ঈমান আনে না। তাহলে আপনি ঈমানটা কার সাথে সংযোগ হলো? আবু জেহেলের সাথে সংযোগ হলো না আবু বকরের সাথে সংযোগ হলো? আর ঝন্টুর ঈমানটা কার সাথে সংযোগ হলো? আবু জেহেলের সাথে হলো নাকি আবু বকরের সাথে হলো? তাহলে আপনি বর্তমান 1450 বছর আগে 1450 বছর পরে এসে দেখেন। এখন আপনার প্রশ্ন হতে পারে যে সেই সময় আবু জেহেল আল্লাহর কি আনুগত্য করেনি? দেখেন সূরা নিসার 80 নম্বর আয়াত তো সেই সময় নাযিল হয়েছে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কেউ যদি রসুলের আনুগত্য করে সে আল্লাহরই আনুগত্য করবে। তাহলে সাহাবারা যখন মুহাম্মদ রাসূলের আনুগত্য করলো তখনই আল্লাহরই আনুগত্য হলো। তাই আমার ঝন্টু সাইজি সে যখন তার সম্মুখে তার রসুলের যখন আনুগত্য করছে তখন আল্লাহর আনুগত্য হচ্ছে। এখন তৎকালীন সময় তো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন সূরা আল ফাতহ 17 নম্বর আয়াত তখনই তো নাযিল হয়েছে। সেই আয়াতে বলছে যারা আল্লাহর আনুগত্য করলো, রসুলের আনুগত্য করলো, তাদেরকে জান্নাতে দাখিল করা হবে। তো তখন সাহাবায়ে কেরামরা যারা মুহাম্মদ রাসূলের আনুগত্য করলো তারা আল্লাহর আনুগত্য করলো, তাহলে আল্লাহর আনুগত্য হলো আর রসুলের আনুগত্য হলে তারা জান্নাতে দাখিল হলো। আর আবু জেহেল আল্লাহর আনুগত্য করতে পারলো না, মুহাম্মদ রাসূলের আনুগত্য সে করে, তাহলে আবু জেহেলের কি বেহেশতটাকে হবে কি? তাহলে হওয়ার লাইনটা ছিল কি? ঠিক তখনও যে প্রক্রিয়া। এখন ঝন্টু সাইজি সেও যদি আল্লাহর আনুগত্য এবং রসুলের তার সম্মুখে রসুলের আনুগত্য যদি করে তাহলে তাকে আল্লাহ জান্নাতে দাখিল করবে। তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনার ঈমানটা ওইভাবে আসছে না। ঝন্টু সাইজি 5 ওয়াক্ত নামাজ পড়ছে না ঠিকই, কিন্তু সে তার রসুলের আনুগত্য করছে এবং আল্লাহর আনুগত্য করছে। এটাই তার বিশ্বাস, এটাই তার ঈমান, যেটা আবু জেহেলের ছিল না, আবু বকরের ওমরের ছিল, আর এখন ঝন্টু সাইজির আছে, আপনার নেই। তাহলে ঝন্টু সাইজি বা যারা তরিকা পন্থী ফকির মানুষের যে কথা বলে যে বাবু যাই করি তাই করে আমার ঈমানটা ঠিক আছে, এই জায়গার কথাটাই বলা হয়েছে। এখন রসুল কেন মানতে হবে?
বর্তমান সময়। তার কারণ আপনি তো কিছুক্ষণ আগে সালাত পড়ে আসলেন না, বললেন না নামাজ পড়ে আসছি, ঈশার নামাজ পড়লেন, তারাবি পড়লেন, সূরা ফাতিহার ভিতরে পড়েছেন না? তো সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম। এই তিনটা আয়াত যে আপনি পড়লেন বারবার, তো এই তিনটা আয়াতটা আপনি একটু বুঝে নেন যে এই তিনটা আয়াত ঝন্টু মানছে কিনা। যদি মানে তাহলে ঝন্টুটা ঠিক, আর যদি না মানে তাহলে আপনারটা ঠিক। এই আপনারটা ঠিক আর ঝন্টুরটা ঠিক কিনা এটা আপনি নির্ণয় করবেন কিভাবে? এই কারণে পবিত্র কোরআনের ভিতরে সূরা তারিকের আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তোমরা সত্য মিথ্যার প্রভেদকারী হচ্ছে এই কোরআন। তাহলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা এর মীমাংসা করবে কে? কোরআন করবে। তাহলে কোরআন অনুযায়ী আপনি সিরাতাল মুস্তাকিমটা বুঝে নেন, নিয়ে যদি আপনি সেটা করেন তাহলে আপনি সঠিক আছেন। তাহলে পবিত্র কোরআনে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 41 নম্বর আয়াতে ঘোষণা করলেন যে কালা হাযা সিরাতুল আলাইয়া মুস্তাকিম, ইহাই আমার পর্যন্ত পৌঁছানোর সরল পথ। কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করার পরে, তৈরি করার পরে, যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে অযদুলি আদমা, আদমের দিকে সিজদা কর। মানে দিকে কেন? আদমকে সিজদা করার তিনটি কারণ। একটি কারণ হচ্ছে আদমের ভিতরে আল্লাহ রুহু, সূরা সাদে 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন যখন আমি আমার রুহু ফুৎকিয়া দিলাম তখন তোমরা সিজদায় অবনত হও। সূরা ইনফিতারের, আমার পূর্ববর্তী ভাই বলেছেন, সূরা ইনফিতারের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছে যখন আমি সুঠাম করব, সুসমদর্শ করব। এবং 8 নম্বর আয়াতে বলল পিয়াইউ সূরাত মাশা রাকাবাকে, এখানে সূরাত শব্দ এসেছে। সূরাত মানে কি? চেহারা। আল্লাহর চেহারা আদমকে আমানত স্বরূপ দিল। সূরা বাকারা 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জমিনে আমি আমার প্রতিনিধি প্রেরণ করব। তাহলে আদমকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটে জিনিস যখন দেয়া হয়ে গেল তখনই আল্লাহ বলছেন অযদুলি আদমা, আদমের দিকে সিজদা করো। ইবলিস ব্যতীত সকলেই সিজদা করলো, আর এই সিজদাটাকে সিরাতাল মুস্তাকিম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন। এখন আপনি প্রশ্ন করে ফেলছেন তা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সিজদা গ্রহণ করেছেন কিনা? আপনি দেখেন যে প্রক্রিয়াতে আদম সফিউল্লাহর কাছ থেকে সিরাতাল মুস্তাকিমটা পরিষ্কার হলো, যে প্রক্রিয়ায় আদমকে সিজদা করাটাই তো সিরাতাল মুস্তাকিম আল্লাহ ঘোষণা করলো। তাহলে একই প্রক্রিয়ায় যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না থাকে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সিরাতাল মুস্তাকিমের দিক থেকে তো পিছিয়ে থাকে গো, পিছিয়ে থাকে না? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবারা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওই হাত আল্লাহর হাত, সূরা আল-ফাতিহা 10 নম্বর আয়াতে ওই চেহারাটা আল্লাহর চেহারা, কারণ যেহেতু আদমের চেহারাটা আদমের না, ওটা আল্লাহর চেহারা, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা কার চেহারা? আল্লাহর চেহারা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাটা কার পা হলো? আল্লাহর পা হলো না? তাহলে ব্যক্তি মুহাম্মদকে সরিয়ে দিয়ে ওটাকে আল্লাহ রত্ন করেন যখন সাহাবা একরামরা সিজদা করলো তখনই তো তাদের সিরাতাল মুস্তাকিমে তারা পৌঁছাতে পারে। একই প্রক্রিয়ায় আদম সফিউল্লাহ যেভাবে সিরাতাল মুস্তাকিমকে ধারাবাহিকভাবে রেখেছেন সেই একই প্রক্রিয়ায় এই পৃথিবীতে আপনি আমি যদি সিরাতাল মুস্তাকিম পেতে চাই তাহলে সেই প্রক্রিয়ায় থাকতে হয়। তাহলে সেই প্রক্রিয়াতে ঝন্টু ভাই তার গুরুর কাছে গিয়ে যে ওই হাত আল্লাহর হাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন আবু বকর যেভাবে বলেছিল যে মুহাম্মদ রাসূলের হাত আল্লাহর হাত, ঝন্টু ভাই তার গুরুকে বলছে কি এই আমার গুরুর হাত আল্লাহর হাত। আবু বকর যখন বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আল্লাহর চেহারা, ঝন্টু ভাই বলছে তার গুরুর চেহারা আল্লাহর চেহারা। আবু বকর যখন বলছে যে মুহাম্মদ রাসূলের পা আল্লাহর পা, ঝন্টু ভাই বলছে আমার গুরুর পা আল্লাহর পা। তাহলে উনি যখন আবু বকর মুহাম্মদকে ব্যক্তিগত মস্তিষ্ক থেকে সরিয়ে দিয়ে টুইট করে ওটাকে আল্লাহ মাত্র করে সিজদা দিল, আর ঝন্টু ভাই তার গুরুকে ওই ব্যক্তি মানুষ থেকে সরিয়ে দিয়ে ওটাকে আল্লাহ মাত্র করে দেন না সিজদা দিল, তাহলে কেন তার সিরাতাল মুস্তাকিম পালন হবে না? তাহলে একই প্রক্রিয়ায় তো। তাহলে আপনি আমি যদি সিরাতাল মুস্তাকিমে আসতে পারি, কারণ সিরাতাল মুস্তাকিমে আসার ভিতরেই আপনার নামাজ, রোজা, হজ, যাকাত যাবতীয় গুলো আছে সবগুলো পরিপূর্ণ হয়ে যাবে। এই কারণে পবিত্র কোরআনে সূরা বাকারা আমার একটা ভাই বলছিল, সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি
মুমিনদের বলছে না আমানু, এখানে বলছে কি হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য সিয়ামকে বিধান করা হয়েছে। কেন? তোমার পূর্ববর্তীদেরকে উপরে বিধান করা হয়েছিল যদি তোমরা মুত্তাকি হতে চাও। তাহলে বর্তমান সময় যারা মুমিন আছে, যারা বিশ্বাসীগণ আছে, তারা সিয়াম পালন করবে কেন? মুত্তাকি হওয়ার জন্য। আর যারা মুমিন হননি, যারা বিশ্বাসী হতে পারেননি, তাদের জন্য কি এটা? এই কারণে এই তরিকাপন্থী মানুষের কাছে আপনি যখন সিরাতুল মুস্তাকিমে আসবেন, আসার পরে তখন আপনার এই রমজান মাসে যেটা আপনারা বলছেন যে সিয়াম পালন করব, এই সিয়ামটা তখন আপনার জন্য, যখন আপনি সিরাতুল মুস্তাকিমে এসে একজন সম্মুখগুরুর কাছে এসে ওই হাত আল্লাহর হাত, ওই চেয়ার আল্লাহর চেয়ার, ওই পা আল্লাহর পা, ব্যক্তি মানুষকে সরিয়ে দিয়ে ওখানে সেজদা ভক্তি দিয়ে আপনি সিরাতুল মুস্তাকিমে আসার পরে আপনার জন্য তখন পবিত্র কোরআনে যত আয়াত আছে মুমিনদের জন্য, বিশ্বাসীগণের জন্য, তখন আপনার জন্য পালিত হবে। তাই আমি উত্তপ্ত ভাবে আহ্বান করব, যারা এখনো পর্যন্ত তরিকতে আসেননি, যারা সমগ্র রসুলের কাছে এসে বায়াত গ্রহণ করেননি, পবিত্র কোরআনের সূরা আল-ফাতিহা 10 নম্বর আয়াতে যেভাবে তৎকালীন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রসুলের কাছে বায়াত গ্রহণ করার কথা বলেছিল, এখনো সেই আয়াতটা আছে, সেই আল্লাহ আছে। সেই আল্লাহর কাছে আপনি নিকটবর্তী হতে গেলে, বিক্রি হতে গেলে একজন সমগ্র রসুলের কাছে এসে বায়াত গ্রহণ করুন, বিক্রি হন ওই রসুলের মাধ্যমে, যে আল্লাহর কাছে বিক্রি হন। এই আসল কথা আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি।